স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংশ্লিষ্ট শক্তি দায়ী বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলো সরাসরি সম্পৃক্ততা ছিল বলে উল্লেখ করেন খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী বলে মন্তব্য করেন তিনি। সতর্ক করে বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত বাড়াতে চায় না, কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি পেতে হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংস্থা HRANR হিসেবে ইরানে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে 3000 মানুষ নিহত হয়েছেন। ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্সপোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। জবাবে খামেনি অসুস্থ আখ্যা দিয়ে তিনি দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেন ট্রাম্প। খামেনির কারণে ইরান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বসবাসের অযোগ্য হয়ে গেছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধ বিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এই বোর্ডের কয়েকজন সদস্যের নামও ঘোষণা করেছে হোয়াইট হাউস। তবে ইসরায়েল বলছে এই বোর্ড গঠন করার আগে তেল আবিবের সঙ্গে সমন্বয় করা হয়নি। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এই বোর্ডের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদেরও। তবে বোর্ড অফ পিস গঠন ইসরায়েলের নীতির লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী। 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনাদের ইরাক থেকে প্রত্যাহারের চুক্তি হয়। দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই বিমান ঘাঁটির দায়িত্ব এখন সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর হাতে। 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। শনিবার তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়। তারা হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার ও মার্কিন সেনাবাহিনী সচিব ড্যানিয়েল ড্রিসকলের সঙ্গে বৈঠক করবেন। কিয়েভ ও ওয়াশিংটন এরই মধ্যে 20টি ধারা সম্বলিত একটি শান্তি পরিকল্পনা তৈরি করেছে, তবে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই আলোচনার মূল বিষয় হচ্ছে আঞ্চলিক ভূখণ্ড নিরাপত্তা নিশ্চয়তা ও জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। এছাড়া ইউক্রেন যুদ্ধোত্তর পুনর্গঠন প্যাকেজ নিশ্চিত করতে যাচ্ছে। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। শনিবার রাতে MA জিন্নাহ সড়কের গুল প্লাজা নামের ওই শপিং মলে আগুন লাগে। রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন এখন পর্যন্ত প্রায় 30% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি পুরনো হওয়ায় যে কোনো সময় কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ইন্দোনেশিয়ায় 11 আরোহী নিয়ে নিখোঁজ নজরদারি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রবিবার দেশটির বুলুসারউং পর্বতে বিধ্বস্ত বিমানটি কিছু অংশ দেখা যায়। তবে বিমানে থাকা 11 আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে শনিবার বিমান সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ATR 42-500 মডেলের বিমানটি নিখোঁজ হয়। উদ্ধারকারী সংস্থা জানায়, দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি তখন মারোস অঞ্চলের আশেপাশে ছিল। এতে 8 জন ক্রু ও 3 জন যাত্রী ছিলেন। পরে বিমান ও আরোহীদের সন্ধানে সামরিক বাহিনী ও পুলিশ সহ প্রায় 400 জনকে মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে পারে। প্রবল বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা গেছে একজন। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। এ পর্যন্ত অন্তত 20 জনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। রাজধানী সিডনিতে শনিবার গভীর রাতে নারাবিন এলাকার কিছু শহরতলিতে বিপজ্জনক বন্যা দেখা দিলে সেখানকার বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। আকস্মিক বন্যার কারণে বহু সড়ক বন্ধ রয়েছে। এদিকে রবিবার সিডনির দক্ষিণাঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তথ্য মতে রবিবার স্থানীয় সময় সকালে সিডনির উত্তর প্রান্তে প্রায় 72.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।